সমাবেশের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যে সমাবেশটা এটা হলো আমাদের ইমানি দাবি নিয়ে একটা সমাবেশ। এটা প্রতিটা মুসলিম উম্মাহের জন্যই দাবি, সারা বিশ্বের মুসলিম উম্মাহের জন্যই দাবি। আর আজকের এই সমাবেশটা এটা বাংলাদেশ সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির উদ্যোগে করা হইতেছে। কিন্তু দাবি হলো সকলের একটাই, যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শেষ নবী, এরপর আর কোনো নবী নাই। কারণ নবীর হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তাই আজকের এই সম্মেলন সফল করার লক্ষ্যে আমরা সকলেই সহযোগিতা করব এবং আরো জনসমাগম উপস্থিতির মাধ্যমে আমরা সকলেই সরকার বাহাদুরকে এটা জানিয়ে দিতে চাই যে বিশ্বের প্রায় 40টার উপরে মুসলিম কান্ট্রির ভিতরে আপনাদের যে কাদিয়ানি একটা সম্প্রদায় আছে, যারা নবীর বিরুদ্ধে অন্য আরেকটা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নামে নবী বের হয়েছে, ভ্রান্ত নবী দাবিদার, তারা ওদের নামে কালিমা বের করছে, ওদের পুরা সম্পূর্ণ ইসলামটাকে ওরা বিকৃত করে ফেলছে। তাই ওদের এই উদ্দেশ্যে আমি বলবো, সারা বিশ্বের সকল মুসলিমদের দাবি যে ওদেরকে কাফের ঘোষণা করা হোক। বিশ্বের যেহেতু মুসলিম প্রায় 40-45টা কান্ট্রির ভিতরে ওদেরকে বেঈমান বলে বা সংখ্যালঘু বলে, কাফের বলে ওদেরকে ফতোয়া দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে সরকার বাহাদুরকে দাবি জানাবো যে তিনিও আমাদের দেশে এই দাবিকে পূরণ করুক। বিগত দিনে বলা হয়েছিল সরকার বাহাদুর বা রাষ্ট্রপতিদেরকে যে আপনারা এটা ঘোষণা করে দিন, কারণ আপনারা মুসলমান, আমরা মুসলমান। শুধু তারা, আমরা বলি নাই যে তারা এই দেশে থাকতে পারবে না, হ্যাঁ তারা থাকুক দেশে, কিন্তু তাদেরকে সংখ্যালঘু আমাদের হিন্দু ভাইয়েরা, অমুসলিম যত জাতি আছে তারা যেভাবে দেশে থাকতেছে ওইভাবে তারাও এই দেশের বাসিন্দা হয়ে থাকবে। কিন্তু তাদের পরিচয় হবে তারা কাদিয়ানি, তারা কাফের। কিন্তু তারা কাদিয়ানি, আহমদিয়া, মুসলিম জামাত দিয়া তারা বাংলাদেশের ভিতরে থাকবে, এরকম এটা তাদেরকে থাকতে দেওয়া হবে না। এই জন্য তীব্র নিন্দা জানাই তাদেরকে, আর সরকার বাহাদুরের কাছে তীব্র দাবি জানাই যে আপনি অচিরেই তাদেরকে কাফের ঘোষণা করুন। এবং আজকের আমাদের সম্মেলনের যে উদ্দেশ্য দাবি সেটা হলো কাদিয়ানিরা কাফের, সংসদে আইন চাই।